আমরা কিন্তু বলি যে আচ্ছা আমার খুব মাথা ব্যথা, একটু চা খাও, চা খেয়ে নেই। অনেকেই বলেন যে একটু গরম কফি খেয়ে নেই। কিন্তু একই সাথে আমরা জানি যে ক্যাফেইন, আমরা বলি যে 5C, যে ক্যাফেইন, কোক, সাইট্রাস এবং একই সাথে চিজ, এই ধরনের খাবারগুলো আসলে অনেকের জন্যই কিন্তু হেডেক ট্রিগার করে। অনেক সময় ক্যাফেইন জাতীয় খাবার হেডেক ট্রিগার করতে পারে। অনেকের আছে কোল্ড জাতীয় খাবার, বিশেষ করে আইসক্রিম খাওয়ার পরে তাদের মাইগ্রেন হয়। সুতরাং এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমাদের কমিউনিটিতে যে প্র্যাকটিসটা দেখি যে মাথা ব্যথা করলে আমরা কিন্তু বলি যে আচ্ছা আমার খুব মাথা ব্যথা, একটু চা খাও, চা খেয়ে নেই। অনেকেই বলেন যে একটু গরম কফি খেয়ে নেই। কিন্তু একই সাথে আমরা জানি যে ক্যাফেইন, আমরা বলি যে 5C, যে ক্যাফেইন, কোক, সাইট্রাস এবং একই সাথে চিজ, এই ধরনের খাবারগুলো আসলে অনেকের জন্যই কিন্তু হেডেক ট্রিগার করে। তো এই বিষয়ে আপনি কি অ্যাডভাইস করবেন? খুব ভালো কথা। হ্যাঁ, অনেক সময় ক্যাফেইন জাতীয় খাবার হেডেক ট্রিগার করতে পারে। অনেকের আছে কোল্ড জাতীয় খাবার, বিশেষ করে আইসক্রিম খাওয়ার পরে তাদের মাইগ্রেন হয়। সুতরাং এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমরা আবার অনেকে আছে যাদের চা বা কফি খাওয়ার পরে হেডেকটা, বিশেষ করে স্ট্রেস হেডেক যেটা বা টেনশন টাইপ হেডেক যেটা, এটা অনেক সময় কিছুটা কমে যায়। যাদের হেডেক আছে, টেম্পোরাল আর্থরাইটিসের জন্য যাদের হেডেক হয়, তাদের হেডেকটা অনেক সময় আমি চা খাওয়ার পরে বা কফি খাওয়ার পরে কমে যেতে দেখেছি। কিন্তু আর অনেক মেডিসিন যেগুলো আমাদের আছে, হেডেক মেডিসিন, যেমন আমরা ফিওরিসেট বললাম, এর মেডিসিনের মধ্যেও ক্যাফিন রয়েছে। অনেকের এই মেডিসিনটা খেলে রাতে ঘুমোতে পারে না, আবার অনেকে এটা খেলে ঘুমোতে পারে। ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আপনার বেছে নিতে হবে, আপনার বুঝে নিতে হবে। আপনার যদি মাইগ্রেন থাকে বা টেনশন টাইপ ক্রনিক হেডেক থাকে, আর যদি দেখেন যে আপনার চা জাতীয় খাবার খেলে আপনার হেডেকটা বেড়ে যায়, তখন আপনারা এটা অ্যাভয়েড করবেন। বিশেষ করে যারা চা কফিতে নিউট্রাসুইট দেন, তাদের অনেক সময় আমি দেখেছি বেশি হেডেক হয়। বা ক্রিমার, আজকাল ক্রিমার পাওয়া যায় যেগুলোর ভিতরে নাট রয়েছে, বিভিন্ন ধরনের নাট জাতীয় খাবার রয়েছে, তাদের অনেক সময় হেডেক বেশি হয়, কারণ নাট এগুলো আমাদের হেডেক বাড়িয়ে দেয়। আর বিভিন্ন খাবার যেমন চিজ জাতীয় খাবার আমাদের হেডেক করে দিতে পারে, তাই আমরা অ্যাভয়েড করি। অনেক সময় অনেকের আছে যারা চাইনিজ খাবার খাওয়ার পরে তাদের প্রচন্ড হেডেক হয়, তাদের আমরা অ্যাভয়েড করি। ও চাইনিজ ফুডের মধ্যে একটা জিনিস রয়েছে, সেই ধরনের প্রিজারভেটিভ গুলো আমরা অ্যাভয়েড করতে বলি। অনেকে খুঁজে পায় যে কি করলে হেডেক হয়। যেমন আমি নিজের কথাই বলি, আমার হেডেক হয় স্যাটারডে মর্নিং হেডেক। কারণ স্যাটারডে মর্নিং হেডেক হয় এই জন্য যে আমি ওই দিন একটু বেশি ঘুমাই। যদি আমার ঘুম 7 ঘন্টার বেশি আমি ঘুমাই, তাহলে আমি সকালে উঠে ঠিক বিকেল 3টায় আমার হেডেক হবেই। অনেকের আছে স্লিপ অ্যাপনিয়া রয়েছে, যারা স্নোরিং করেন, তাদের অনেক সময় ডাল হেডেক হবে, বিকেল 3টের দিকে শুরু হয়, তারপরে সারাদিন থাকে অনেক সময়। কারণ তখন ব্রেনটা টায়ার্ড হয়ে যায় আর নিতে পারে না। কিন্তু আপনারা যদি ছোট্ট একটা ন্যাপ নেন, তাহলে দেখা যায় এই হেডেকটা অ্যাভয়েড করা যায়। এইভাবে আমরা রিকমেন্ড করি পার্সন টু পার্সন যে কি করতে পারেন, কি সমস্যা রয়েছে। অনেকে আছে মিল্ক ড্রিঙ্ক করলে, মিল্ক জাতীয় খাবার খেলে হেডেক হয়, আবার অনেকের আছে মিল্ক জাতীয় খাবার খেলে তাদের হেডেকটা কম হয়। সুতরাং আমাদের খুঁজে দেখতে হবে। অনেকের আছে যেমন অ্যালকোহল যারা ড্রিঙ্ক করে, তাদের ওই দিন হেডেক হয় না, কিন্তু পরের দিন প্রচন্ড হেডেক হয়। সুতরাং তাদের ওইটা অ্যাভয়েড করতে হবে। অনেকের আছে রেড ওয়াইন খেলে সঙ্গে সঙ্গে হেডেক শুরু হয়ে যায়, তারা রেড ওয়াইন অ্যাভয়েড করতে পারে, যারা ড্রিঙ্ক করে বিশেষ করে। ধন্যবাদ। আমরা আসলে চলে এসেছি আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনি প্রিভেন্টিভ মেজার্স নিয়ে এবং একটি স্পেসিফিক মেডিকেশন নিয়ে আলোচনা করতে চাচ্ছিলেন, সেটা সম্পর্কে জানতে চাইবো। এবং একই সাথে জানতে চাইবো যে আসলে কখনো কখনো খুব সিরিয়াস আন্ডারলাইং ডিজিজ কন্ডিশনেও কিন্তু আমাদের হেডেক হয়ে থাকে। তাহলে ওয়ার্নিং সাইন্স গুলো কি, যেটা দেখলে একজন পেশেন্ট খুব সহজে বুঝতে পারবেন যে আমার এখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং আমার দেখা উচিত যে আমার আদার কোনো ডিজিজ কন্ডিশন ডেভেলপ করেছি?
খুব ভালো প্রশ্ন। আপনাদের হেডেক যদি এমন হয় যে হঠাৎ করে হেডেক হলো, প্রচন্ড হেডেক, আপনি কথা বলতে পারছেন না, আপনার কথাটা এলোমেলো হয়ে যাচ্ছে, আপনি কনফিউজড হয়ে গেছেন, বা আপনার একটা হাত ঝিঝি ধরে গেল, নাম হয়ে গেল বা উইক হয়ে গেল, এরকম হেডেক হলে এটা খুব সিরিয়াস হেডেক। আমরা বলি সঙ্গে সঙ্গে আপনাদের এমার্জেন্সিতে যেতে হবে, কারণ অনেক সময় আমাদের ব্রেইনে একটা ব্লাড ভ্যাসেল গুলো রাপচার হয়ে যায়, এনুরিজম আমরা বলি। এনুরিজম রাপচার হয়ে গেলে এরকম প্রচন্ড হেডেক হয় এবং এটা হতে পারে। যদি কারোর হেডেক হয়, আপনার হেড ইনজুরি, ধরুন আপনি একটা কার অ্যাক্সিডেন্টে ইনভলভ হলেন বা অন্য কিছু হলো, তারপরে হেডেক হলো, আপনাদের সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে যেতে হবে। কারণ আমরা বলি ডিলেড ব্লিডিং ইন দ্য ব্রেইন, ব্রেইনের ভিতরে ধীরে ধীরে ব্লিডিং হতে পারে, ওইটা থেকে প্রচন্ড ব্যথা হতে পারে। আপনি যদি দেখেন যে প্রত্যেকদিন সকালে রাত্রে আপনি ঘুম থেকে উঠছেন হেডেক নিয়ে, এবং হেডেকটা সারাদিন ধরে থাকছে বা অনেক দিন ধরে থাকছে, আর যদি বয়স 50-এর উপরে হয়, তাহলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে ইমিডিয়েটলি করে। এটা আর্জেন্ট না বা এমার্জেন্ট না, কিন্তু তাড়াতাড়ি করে ডাক্তার দেখাতে হবে। আপনার একটা সিটি অথবা এমআরআই করতে হতে পারে, কারণ সকালবেলায় যদি আপনি হেডেক নিয়ে ওঠেন, বিশেষ করে ভোর রাত্রে যদি হেডেক হয়, তাহলে আপনাকে মানে ওখানে একটা সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে, বিশেষ করে ব্রেইন টিউমার বা টিউমার জাতীয় কিছু হতে পারে। এই জন্য আপনাদের খুব সাবধান হতে হবে। যদি আপনার কোনো ইনফেকশন হয়, আপনার ফিভার আছে, তারপরে প্রচন্ড হেডেক হচ্ছে, তখনও আপনার একটু সিরিয়াস হতে হবে, কারণ হেডেক হয়ে যদি কনফিউশন হয় বা এরকম কিছু হয়, তাহলে ধরে নিতে হবে মেনিনজাইটিস বা এই ধরনের কিছু হয়েছে, তাহলে আপনার ডাক্তারের কাছে যেতে হবে ইমিডিয়েটলি। এই ধরনের বিভিন্ন সিচুয়েশন রয়েছে। ডক্টর হাফসা ইমাম আমাকে বললো প্রিভেন্টিভ হেডেক প্রিভেনশন নিয়ে। আমরা যাদের দেখি যে সপ্তাহে 2বার হেডেক হচ্ছে এবং হেডেকটা সিরিয়াস হচ্ছে, বা সপ্তাহে 1বার হেডেক হচ্ছে কিন্তু এত সিরিয়াস যে সে কাজ করতে পারছে না, কাজে যেতে পারছে না, এরকম সিচুয়েশন হলে আমরা সাধারণত প্রিভেন্টিভ ট্রিটমেন্ট রিকমেন্ড করি। প্রিভেনশনের জন্য আমরা প্রথমে লাইফস্টাইল চেঞ্জ যেটা বলি সেটা করতে হবে, যে রেগুলার খাওয়া দাওয়া, রেগুলার ঘুমানো, অ্যাভয়েড করা যে ট্রিগার, যে জিনিসগুলো আপনার হেডেক ট্রিগার করে, যেমন পারফিউম অনেকের হেডেক ট্রিগার করে, সেই পারফিউমটাকে আপনার অ্যাভয়েড করে চলতে হবে। তারপরে যখন এগুলো সব করা হলো, তখন দেখি আমরা নতুন কিছু কোনো মেডিসিন দেওয়া যায় কিনা। যদি দেখি যে হেডেকটা মাইল্ড, এখনো কিছু ট্রাই করেনি, তখন আমরা প্রথমে শুরু করি বেটা ব্লকার মেডিকেশন দিয়ে, যেমন প্রোপ্রানল। তারপরে বেটা ব্লকার গ্রুপ যদি কাজ না করে, তখন আমরা যাই অ্যান্টি এপিলেপটিক গ্রুপ অথবা অ্যান্টি ডিপ্রেসেন্ট গ্রুপ মেডিসিন, যেমন নরট্রিপটিলাইন, এমিট্রিপটিলাইন, সিম্বাল্টা, এই ধরনের মেডিকেশন আমরা প্রেসক্রাইব করি। তারপরে যদি দেখি যে তখনও কাজ করছে না, তখন আমরা অ্যান্টি এপিলেপটিকের দিকে যাই, যেমন ট্রোপাম্যাক্স, ডাইভালোপ্রাক্স, এই ধরনের মেডিকেশন। তারপরে যদি দেখি যে এখনো কাজ করছে না, তখন এখনকার যে মেডিকেশন গুলো রয়েছে, ইনজেকশন মেডিকেশন, ওগুলোকে আমরা প্রেসক্রাইব করে থাকি, যেমন এজোভি বা এমোভিক, এই ধরনের মেডিকেশন। তা আমাদের অনেক মেডিসিন রয়েছে, বছর আগে আমাদের এগুলো ছিল না, কিন্তু এখন আমাদের বেশ কিছু মেডিসিন আমরা প্রেসক্রাইব করে থাকি এবং প্রায় সবাইকে আমরা কোনো না কোনো ভাবে হেল্প করতে পারি। এইগুলো যদি কাজ না করে, তারপরেও আমাদের মেডিসিন রয়েছে, সেটাকে আমরা বলি বোটক্স বা বোটুলিনিয়াম টক্সিন। যদি কারোর হেডেক খুব সিরিয়াস হয় এবং কোনোভাবেই কাজ করছে না, তখন আমরা বোটক্স ইনজেকশন দিয়ে থাকি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।